নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। পাগল গেছে বাবুর দিয়ে আসছি আজকের, আর আমি যাইনি, তাই ও তো চলে গেল। ও তুলে দে, গাড়িতে তুলে দে, বাড়ি আসবে কোন। আর আমরা এইবার সকালের সুজিতা কি রান্না বান্না করিয়েছে একটু খাওয়া দাওয়া করবো, গরম গরম রোদি বসে খাবো। তা পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন যাই দেখি, বোনের তো গাড়িতে বসিয়ে দিয়েছি, দেখি কতক্ষণ থাকে। নদীতে এখন ভাটা, সকালে জোয়ার গিয়েছে, গিয়ে ভাটা হয়ে গেছে। একাদশী তো আজকে না? আজকের একাদশ, আজকের আবার বিকেলে ওরকম 5টার দিকে 4টের দিকে জোয়ার, 5টার সময় একটু জাল মানে পাওয়া যায়। তোমার বিকালবেলা 4টের দিকে জোয়ার, আবার ভোরবেলা তাহলে ওই রকম সময়ের দিকে জোয়ার। দিনে তো দুবার দেখি জোয়ার আজকের ভাটা। একটু জাল ফেলা যায় কেমন, চেষ্টা। জল অনেক নিচে উঠবে তোমার ওই। যাই হোক, দেখি জল যদি একটু বেশি ওঠে তা একটু জাল পাবো। চলো খেয়ে নাও। চিংড়ি মাছটা দেখি যদি হয়। বাগানে তো সবজি খাচ্ছে ইঁদুরি, আমরা কটা খাচ্ছি। খেয়ে এখন ওদিকে একটা বড় কাজ আছে, সেটা করতে হবে। কি কাজ গো? করতে হবে, খেয়ে নাও তারপরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো বাবা তুমি সব একসঙ্গে খেয়ে নাও। এই জায়গাটা এবার পরিষ্কার করার দরকার, বুঝলে মা? যে কোনো গাছগাছালি ফুল ফল সব কিছু শোভা দেয় একরকম, কিন্তু এই যে শুকিয়ে যাওয়া গাছ সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। সে যাই কিছু দাও আর না দাও, মানে পরিষ্কার না হলে কেমন একটা ঝোপ জঙ্গল মতো ঢোকার পথে আর কেমন একটা দেখায়। তোমার হাতে ওটা কি? হাতে একটা লেজ। সত্যি তোমার বাবা এক্ষুনি মাছ নিয়ে আসলো, তুমি আবার মাছ নিয়ে এসছে? বাবার ছেলেও একটা নিয়ে আসলো। তোমাদের তো বাজারে পাঠানো যাবে না? পাঠাও কেন? পুকুরের এত মাছ শাক, তারপরেও তোমরা বাবা এত এত মাছ কিনে নিয়ে আসছো। শোনা গো, ও তা গিয়ে আছে পুরো তোমার হাতের ওই দিকে দেখে আছে। চলো আর কি। এ শোনো, তোমার একটা কাজ করতে হবে এখন, জানো? জল নিয়ে আসতে যেতে হবে, বাবা গেছে ভরতে। ওমা দেখো কি নিয়ে আসছে। আরে বাবা ওই মাছটা নেয়নি, অন্য একরকম নিয়ে আসছে। বাজারে গেলাম, গিয়ে মাছের দোকানে দেখি যে দুখানা এই মাছ শোয়ানো। তো ও খবর বাবা এসে দিয়েছে। কখন এসছে? তা বলছে আজকে সকালে এসছে। মাছগুলো একদম পুরো কাঁচ মতো, সামুদ্রিক মাছ তো। এই মাছটা পিয়ালি থাকতে বিরাট একটা খাওয়া, থাকতে খেতাম, আমার খুব পছন্দেরও, মাও খায় ভালো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবলাম যে মাছ তো নিয়ে গেছে, আবার নেবো, বকাবকি করবে নিয়ে গেলে। তা অনেক রকম ভাবনা চিন্তা করলাম। একে বললাম এই মাছ নিয়ে যাও, আরেকজনকে বললাম এই মাছ নিয়ে যাও। তারপর দেখি আমাদের শম্ভু, বলে শম্ভু এই মাছ না নিয়ে যদি বাড়ি যাও তার জীবনের কত বড় মিস করবে। তো বলছি কি বলছি, এই মাছ কিরকম? দারুণ মাছ। না মাছ বলে অত তোনা বোনা না করে, তখন তো মাছ কাটো, কাটলো। শম্ভু খানিকটা নিল, আমি খানিকটা নিলাম। মাছ এখনো আছে তো বড় মাছ। যাও তুমি জলটা নিয়ে আসো। এটা কে গো? এটা কে গো? ওই শোনে মাম, তুমি খেলছো? তুমি এরকম খেললে বসে বসে সবাই সব দিকে করতে পারে, কিন্তু একটা ভয়, ওই ধরে উঠে দাঁড়াচ্ছে। কি তোমার জামাই কি কি কি? তুমি সকালে কি খেয়েছো? কি খেয়েছো বলেছ? পু করো, পু 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 হচ্ছে না। আমি ওইটা মুখে নিয়ে ওর ওরকম আওয়াজ করে দিই, তাই ওইটা। হ্যাঁ হ্যাঁ। ও মা, এ তো কপি করে ফেলেছে, আবার হাসি দিচ্ছে। পু করো করো, হয় হয়, পু করো। হ্যাঁ পু হুম।
বাবা মুহূর্তের মধ্যে সার্ভিস। ও ওদিকে গেছিল বলেই বাবা বলে যে তাড়াতাড়ি করে যাই, ওই এসে একেবারে টানে টানে নিয়ে আসবে কোনে। না হলে দেখেছো কত দূর রেখেছে, রেখে ওইখান থেকে নিয়ে আসছে। কেন এই মাথার থেকে নিয়ে রাখা যায় না? গাড়িটা তো আর এই মাথায় রাখি না। ও মানে ডবল খাটনি করবে না বলে একবার এখানে। তোমার মেয়ে পু করতে শিখেছে শাক বাজানোর মতন, জানো ওইটা মুখে দিয়ে পু করছে। আর কিছু নেই সামনে, আর কিছু দিচ্ছি দাঁড়াও। বাবা মা এবার খেয়ে উঠে বসছে কলা নিয়ে। এই কলা বলো ছোট সাইজ, এটা হচ্ছে গিয়ে ওই বাড়ির কলা। ছোট তাতে কি কলা তো না, না সেটা বলছি না, বড় আর ছোট এই একসঙ্গে অনেক কটা করে খাওয়া যায়। কলার প্রতিযোগিতা হচ্ছে না। দেখিস ওই না খাও খাও খাও, কলার মাথার থেকে নিয়েছে। পড়ে যাবে পড়ে যাবে, কিরম ভাবে ধরলো। খেয়ে না, সবাইকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, শেষে ও আসলে পরে আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম। আগেই আজকে গোবর মাটি দেওয়া, বাসন ধোয়া সব কাজ হয়েছে, কিন্তু এই লাস্ট খাওয়া দাওয়ার পর যেগুলো বেরোলো ওগুলো এখন ওইভাবে আছে। তো এবার যাচ্ছি ও মাথার দিকে, এখন আমাকে নিয়ে চলো। ও আমার পেলে কি ওটা কি? দেখো এই পাশে পাটা দেখো, এটা কি গাছ? মাদার ট্রি? তোমাদের কাছে তো কই ওরকম করে না। ওরে আমার তো কাঁধে উঠে ঘোরে ও। না ওটা তো তোমার কাছে করে, কাঁধে ওঠে, মাটা কোলে না, এইভাবে বসে তো ঘাড়ে বসলে, কাঁধে দুই দিকে পা দিয়ে বসলে বিরাট খুশি হয়, আনন্দ করে। ওইটাই করবে। চলো সবাই মিলে মাথা, ওই সে ঝাঁকগুলো, ওই তো মাথা উঁচু করে। হ্যাঁ, মাছের ঝাঁক এই ঘাটের তলাতে লাগে। পাতাগুলো হুম, ছায় আছে। আরে সজনে গাছে এইটা ছিলাম একটা ফুল আছে। না না আমি এখন নিচ্ছি নি, পরে নেবো। দাঁড়াও ওই মাথায় যাই, নিচ্ছি দাঁড়াও। অত ব্যস্ত কেন? আচ্ছা আমার কোলে বসেছিল। এমানু তোর সে সর্ষে ফুল। এই যে এটা কার? এই ফুল বাগানটা ও কার? এখন আমার কাছে যাবে তাই ও বায়না দিচ্ছে। হ্যাঁ, ও সর্ষে ফুলটা ছেড়ে। চলো 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 ছাড়ো, মুঠো করে ধরে। এইখানে এবার সূর্যমুখী হবে, দেখতেও ভালো লাগবে। একটু নাবিতে দেওয়া হয়েছে তো, যে কারণে দেরি হচ্ছে। না হয় একদিন তোমার ওই সুটি টুটিও তোলার মতো হবে না। ছোলাটা তোমার ছেলে দেখবে কোথাতে হয় কি ব্যাপার। না না ছোলা ওই কড়াইশুটির মতন ওইরকম ছড়িয়ে আছে। তা তো আসেনি। আসেনি, দুটো একটা দিতে লাল শাক এই জায়গায় দানা ধরার দরকার তো। তা সে ওই প্লাস্টিক এনে খেয়ালাম না, এখন করি। এই ফুলগুলো সত্যি 3-4টে ফুল দেখার মতো। আরে এ তো একটা ফুল হলো না, এই গাছটা হঠাৎ ধুয়ে গেল কি করতে কি জানি। রে কই রে? ছাগল চারটে কিনে আনলাম পোষার জন্য। কদিন পরে আবার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হাসি তিনটে। হাঁসটা ছালে বই গেল ছাড়েনি না, বুঝতে পারছো দুপুরে পরে ছাড়। তুমি এখানে ওই ছাগলগুলো ঠিক করে বাঁধো দড়ি দিয়ে, আর দড়ি কোন জায়গায় আছে ওই দিক থেকে খুঁজে আনো। না, মানে বাঁধো। দুটো বাসা বেঁধে রাখবে আর দুটো ছাড়া থাকলে কিন্তু থাকবে, এক বাড়ির ছাগল না। ও ছাড়তে হবে না, কারো দুটো দুটো করে বাঁধো। ও ডাল গাছ না মাঝে রাখানো দুটো দুটো করে বাঁধো সেগুলো দিয়ে। কলা খাঁটি দেশ তো কাটছে।
বাদুর লাগার আগে কত নেব। হ্যাঁ তুমি তো এটা কথা বলতে সে দড়ি খোঁটা নিয়ে এই জল কোথায় যাচ্ছে, বাগানে? না না হ্যাঁ বাগানে তো বটেই, ওখানে আমি জানি, কিন্তু তুমি গুছিয়ে ভাবো। দুটো বড়, দুটো এক জোড়া, না দুটো এক জোড়া। এর সময় লাগে এইসব করতে, ওই ডাল গাছ খাবে লোকে গালাগালি করবে। মা ডাল গাছ বাঁধবো না, ছড়া ছেড়ে দিয়ে রাখবো। খালি তো বসে এখানে বোতল জমা হয়েছে, প্রচুর বোতল। বোতল তো লোকে বস্তায় করে নিয়ে গেছে, আরো এইগুলো এইখানে এই জমা করে রাখার জন্য এই নেট দিয়ে ঘেরা। গেস্ট আসে সব রুমে, তো একটা করে সিল করা বোতল দেওয়া হয়। তো কয়েক বস্তা নিয়ে গেছে, আর এখানে এইগুলো জমা হয়েছে, এগুলো নিয়ে যাবে বললে। এইবারে আমাদের এদিকে পেট্রোল বিক্রি হয় বোতলে করে, দোকানে দোকানে দোকানদাররা নিয়ে চলে যায়। আবার তুমি ছাগল দেখতে পারবে। না এ আমি জ্যৈষ্ঠী বেঁচে দেবে না, তা কি এ ছাগলের ঝামেলা। জ্যৈষ্ঠী মাসে এই আরেকটা কাজ বেড়ে গেল, এমনি সারাদিনে পাই মাথায় তোলা যায় না। ছাগল দেখতে দিলে আর কিছু চাইনি। ওই ওরা বেরোচ্ছে না, ওরা লজ্জা পাচ্ছে। না এই তোমরা লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ হুম? খাচ্ছে ওরা। হ্যাঁ আয় 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 আয়। তা তোমার মুখ ওইখানে থাকলে আর ও আর বল করে আয় আয় কুর কুর। তোমার দেখার আর অভাব নেই। হ্যাঁ মুরগি ছাগল আমাদের জল ঘরের বিচালি বা খড় ভালোই আছে, কিন্তু এই কোনাগুলো একটু ধরতে হবে। তো তার জন্য এই বিচালি এখানে রাখা আছে, এই বিচালিগুলো ছেনে এই ভুসি বার করে এই ডাঁটিগুলোকে দিয়ে ওই ছোট ছোট বাঁধতে হবে। নুচি বাঁধা বলে আমাদের এখানে। এই একটা হয়ে গেল। ওই বাঁধাগুলো রাখবে। ও ও বাঁধাগুলো ওরা নিয়ে যাবে। ওরা না ওর বোন নিয়ে যাবে। আচ্ছা এই এই লুচি কিরম ভাই করে অতটা করে দিয়ে করে না তো। ও মটকার মটকার দিচ্ছি ও বলেছে বা বলরাম 3-4টে করে বিচালি ছেড়ে। তা এর গোড়া সমান হয়নি তো? ও সমান করার দরকার নেই তো। না না, এমনি খুলে দেবে। হ্যাঁ ও এরকম এটা খুলে দে। পেছন দিক খুলে দেবে। হ্যাঁ এই 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 মুখে বাঁধবে এই জায়গায়, বাঁধে বাঁধে এরম সাজিয়ে যাবে। আলতো মাথা হলেও হবে, তাই বলে খুলে গেলি বলে আবার ডবল না এটা তো ছাউনির না, মটকা মারবে। মটকা মারো সেটা কোনা বলছি। কোনা মটকা। এরকম দুই পাশে ওই ইয়ে করে দিতে হবে, দুই করে দুই পাশে দিতে হবে। গলার কাঁদি বড় কাঁদি দেখিয়ে দেখিয়ে সেই কাঁদি কাটার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কাটার মতো হয়ে গেছে। এতে কতটা হবে জানো মা? পুরো 150-র উপরে কলা। এই কলা খাঁটিটা বিক্রি করতে একদম না, তা পুরোটাই খাওয়া। আগের কাঁদির কলা একটাও খাইনি, এইটা বুঝে বুঝে খাবো। প্রতিযোগিতা মারতে আমার তো হবে, তারপরে গিয়ে বিক্রি। মা পারবা? মা তো ভাত খাই ওইটা পর কলা দেবো, আমার তো পারবো না। হ্যাঁ এর এই ঠোঁটটা খালি কি হয়, ঠোঁট কলা ঠোঁট হলে খুব ঠান্ডা থাকবে। তা খালি তো ভালো হয়, তুমি তো খাও না। কটা রাঁধবো আর কটা এ করবো, চারিদিকে এত তো সবজি সবজি রাঁধে নষ্ট হয়, মানে নষ্ট করলে তো আমার আবার কষ্ট লাগে। যেটুকু খাতে পারবো সেইটুকুই রান্না আমার পছন্দ। করতে পারে ও পারবা নাকি? আর দুটো কাঁদি একসঙ্গে করে। এধারেও কাঁদি পড়বে। হ্যাঁ এই তো 3টে গাছ একসঙ্গে কাঁদি আসছে। তো এর এই পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে কেন? এই যে এই বাঁধারে এই যে গাছটা কাটলে, এই যে তোমার বাঁ দিকে, তোমার বাঁ দিক কোনটা? ওই হ্যাঁ কলা গাছেরও রোগ বালাই আছে। তা সবারই রোগ আছে, রোগ মানুষও এখন আর নেই। তোমার গায়ে পড়ে না জানো?
ঘম করে পল্লীর পাতা যাবে। এতে প্রায় 180-200 কলা হয়ে যাবে। কলা খাবে, কলা খাবে। সবাই যদি প্রায় 12-15টার মতন করে তাহলে সবাই তোমার রান্না করলে খাইতে হবে বলো। কোন কলা? কলার জাতটা খুব এই কলা দুটো তেল, ওই বিপুর বাড়ির থেকে আমি বলে গিয়েলাম এই কলার তেল। কলা খাই। তখন ওর ঠাম্মা দিয়েছিল তো একটা, ও নিয়ে আর খাইনি। এখন তুমি কলা খাচ্ছ? কামড়ে কামড়ে খাচ্ছে বলে আমি কেটে দিচ্ছি না, এটা যা খাচ্ছে ও কামড়ে, ওর দুটো দাঁত আছে। কতটুকুনি নিয়েছে? আমার দুটো দাঁত আছে। কলা খাও, কলা খাও। দুটো দাঁতের জোরে উপরে যাচ্ছে। দুটো দাঁত আছে তোমার। এই বস্তাটা ধুয়ে দিলাম, তা আজকের এই বস্তাটা কাজে লাগবে। এই বস্তাটা ভালো করে শুকনো হলেই কলার কাঁদি এর করে ঢুকিয়ে ধরবে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ লম্বা। মুরগিগুলো বলো ঘর খুলে দিয়েছি, বলো খেয়াল রাখবা। দানা খাওয়া খাওয়া তো ঘুরে যাচ্ছে যে বস্তিটা নিয়ে আস, আমি এখানে পাইতে এখানে সব পেকে গেছে না? হ্যাঁ এই ডাঁটা আর খাওয়ার মতো নেই তো। তুমি খাতে পারবা। এইখানে একটুখানি ছিঁড়ে থুইছিটা দেখ কালো হয়ে গেছে। এখান থেকে এমনি লাল শাক বেরোবে আবার। না সে বাড়ুক, আমার আর বছরের জন্য বসে ওই বাড়িতে দানাদুনি যাবে। আর এরা যে কত বড় এরিয়া নিচ্ছে এলাচ গাছে, বোঝা যাচ্ছে না। আর কটা দিন আছে এই ফুলগুলো। এমনি আগে যেগুলো ফুটেছিল শুকিয়ে গেছে, পরে যেগুলো ফুটেছিল আছে। আর এই ফুল গরম পড়ে গেলে আর হয় না। যদি একটু নাবিতে এই বীজ ফেলা হয়, গাছ হবে কিন্তু ফুল হবে না। প্রথম বছর আমাদের তাই হয়েছিল না? সেই মেশিনে যে ওই ইয়েলো গুলো বোঝে নি গেলো তো কালো কালো দাগ, দানা সব ঘুরে যাচ্ছে, ঘুরে গেলে কি করে যাচ্ছে। গোড়া কেটে নাও, উপড়াতে গেলেও একটা টান পড়ছে, ঝরে যাচ্ছে। কিন্তু ওই গোড়াগুলো আবার তুলে দেওয়ার দরকার। এমনি শুকিয়ে যাচ্ছে, মুড়ে যাচ্ছে। বুঝলো মা, তোমার ওই ড্রামে দেওয়ার মতন অনেকটা খাবার বেরিয়ে, ওইগুলো এখন গোস করে রাখিস, ড্রামে ঢুকিয়ে দেবো। ওর ঠাকুরদার কাছে সোনামাকে রেখে আসলাম ডাইনিংয়ে, ওখানে বিছানা পেতে কিছু খেলনা টেলনা দিয়ে। এবারে না লাগলে পরে এদিকে আমি কাজ করতে পারবো না। মা তো ওইখানে লাল শাকের এতে লেগেছে, একটা কাঁচি চাচ্ছে ধারওয়ালা,
সেটা দেবো। আর এদিকে কাজ করে একটু চান টান করে তাড়াতাড়ি রান্নার দিকে যেতে হবে। তো রান্না বান্নায় দেরি করলে হবে না, এদিকে যত তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারবো তাড়াতাড়ি হবে। আবার ওদিকে সৌরভের আনতে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়, এই মতো চলছে এখন নিয়ম। তো ওই জন্য ঝটপট করে সব কিছু করতে হবে। তো এই পর্ব এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।